জিবরিল তুমি প্রথম আসমান থেকে কেন আমাকে সালাম দিলে বলো? দরুদ নবী আমার ডাক দিয়ে বলে জিবরিল ভাই কেন তুমি সালাম দিলে বলো? বলে নবী গো আপনি আমার ডান হাতের দিকে তাকান। আল্লাহর নবী জিবরিলের ডান হাতের দিকে তাকালেন। দরুদ নবী আমার ডাক দিয়ে বলে জিবরিল ভাই আমি তোমার ডান হাতে আমি তাকালাম, বলো কি বলতে চাও? জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন হুজুর ডান হাতে আপনি কি দেখতে পাচ্ছেন? বলে জিবরিল কয়েকটা ঘরের দরজার ছবি দেখতে পাওয়া যায়। জিবরিল বলে হুজুর গনে বলুন কটাও? আল্লাহর নবী তাকে থেকে বললেন 1 2 3 4 করে। বাবা নবী যে বলুন 7টা দরজাও। জিবরিল বলেন হুজুর জান্নাত কটা? বলে জান্নাত হচ্ছে 8টা। জাহান্নাম কটা? বলে জাহান্নাম হচ্ছে 7টাও। আল্লাহর দরুদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী বললেন আমি 7টা দরজার ছবি দেখতে পাচ্ছি। জিবরিল বলে হুজুর এই 7টা দরজা আছে জাহান্নামের দরজা। আল্লাহ রাসূল বলেন ওরে জিবরিল ভাই 7টা জাহান্নামের দরজা কেন তুমি আমার কাছে নিয়ে এসেছো? বলো আমাকে কেন দেখাতে এসেছো? বলো বলো হুজুর আমার আল্লাহ পাঠিয়েছে আপনার কাছে। প্রথম দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে জাহান্নামে। দ্বিতীয় দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে জাহান্নামে। এটা আপনাকে দেখানোর জন্য আমাকে পাঠিয়েছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার ডাক দিয়ে বলেন জিবরিল ভাই তাড়াতাড়ি বলো প্রথম নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি জাহান্নামে যাবে? বলো। জিবরিল বলে হুজুর প্রথম দরজা দিয়েও হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত দানিয়েল আলাইহিস সালাম, হযরত শীশ নবী আলাইহিস সালাম, এইভাবে বাপজি বেশ কয়েকটা নবী রাসূলের নাম করলেন। ডাক দিয়ে বলেন হুজুর এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা এই প্রথম কারণ দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। ভাই আর কয়েক মিনিট বসি, রাত্রি অনেক গভীর হয়ে গিয়েছে, প্রায় 1টা বাজতে ছিল। মানুষ ধৈর্যের আপনার বাইরে হয়ে যাচ্ছে মানুষের, যেহেতু আবার ফজরের নামাজ আছে, যেহেতু এখনো বাপজি আমাদের সামনে ফজরের নামাজ। আরেকটু বসে ভাই, আরেকটু বসে দিয়ে আখিরি দোয়া নিয়ে সবাই বাড়ি যাবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন জিবরিল ভাই দ্বিতীয় দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে? বলো। ডাক দিয়ে বলেছিল হুজুর দ্বিতীয় দরজা দিয়ে হযরতে জাকারিয়া নবী আলাইহিস সালাম, হযরতে ইদ্রিস নবী আলাইহিস সালাম, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, এইভাবে বাপ যারও অনেকগুলো কয়েকটা নবী রাসূলের নাম করলেন। বললেন হুজুর এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা 2 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। 3 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে? বলো জিবরিল ভাই। বলে নবী গো হযরতে লূত নবী আলাইহিস সালাম, হযরতে নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম, এইভাবে বাপ যে নাম করলেন। এসব নবীদের এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা 3 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর মায়ার নবীর কাছে বাবা জিবরিল 3 4 5 6 করে পর্যন্ত বললেন, 7 নাম্বার দরজা বাকি আছে। দরদি মায়ার নবী ডাক দিয়ে বলুন গো জিবরিল ভাই বলো বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে? বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম কথা বলেন নাই। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই তাড়াতাড়ি বলো
7 নম্বর দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে বলো? জিবরিল কথা বলে নাই, শুধু ফেলফাল করে নবীর দিকে চেয়ে আছে। আল্লাহর নবী বলেন আমি জিবরিলের চোখের দিকে তাকালাম, দেখলাম তার 2 চোখের কোনা দিয়ে বাপজি পানি ঝরতেছিল। আল্লাহ দরদি নবী বলেন জিবরিল ভাই, তোমাকে আমি 1 2 3 4 করে 7 নম্বর পর্যন্ত নয় 6 নম্বর পর্যন্ত নাম করতে শুনলাম, তোমার চোখ দিয়ে পানি ঝরে নাই। ওরে জিবরিল ভাই, 7 নম্বর দরজা নবীর নাম না করে তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে, কেন কাঁদতেছো তুমি বলো? হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে হুজুর 7 নম্বর দরজার নামটা বলতে কষ্ট পাই। আল্লাহর দরদি নবী বলেন না জিবরিল ভাই কষ্ট পেও না, তাড়াতাড়ি বলো। বলে নবী গো 7 নম্বর দরজা দিয়ে হযরতে ও নবী যে আপনার কিয়ামত পর্যন্ত 1 শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা আপনার সুন্নাত অনুযায়ী চলবে না, তারা আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চলবে না। নবী গো সেই সব লোকেরা আপনার উম্মত হবে 1 শ্রেণীর বেঈমান, তারা 7 নম্বর দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূলকে কথাটা বলে জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন। নবী অঝর নয়নে বাপজি কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বাপজি রাসূলুল্লাহ বাড়ির দিকে চলে গেলেন। সব সাহাবারা বলেন রাসূলকে ডেকো না, নবী আঘাত পেয়েছে, নবী ঠিক চলে আসবে। ভাই বিশ্ব নবী আমার 3 দিন ধরে এসেছিলেন না মসজিদে। 3 দিন পর 4 দিনকার দিন রাসূলের বন্ধুরা আবু বকর বাড়িতে গিয়ে নাই রাসূলের বাড়িতে আবু বকরকে ডাক দিলেন। রাসূলের ডাকা সাড়া পেলেন না, নবী উত্তর দেয় না। নবীর কলিজার টুকরা বিটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সালামের উত্তর দিয়ে বেরিয়ে এসে বললেন, ওগো আমার আব্বার বন্ধুরা, আমার আব্বা কই? আমার আব্বা 4 দিন হতে চলো বাড়িতে আসে নাই। আবু বকর তিনি কাঁদতে লাগলেন, বলে আমার মনে হয় রাসূল আর জিন্দা নাই। বাপজি সেই নবী আমাদের গুহার ভিতরে বাপজি 3 দিন ধরে কেঁদেছিলেন শুধু উম্মতি করে। জিন্দা অবস্থায় নবী বলেছিলেন, ওগো আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি সহ্য করতে পারবো না, আর আমি তোমার নবী জান্নাতে যেতে পারবো না। লাস্টে সাহাবারা বাপজি কেউ রাসূলুল্লাহকে তুলতে পারে নাই। তার বিটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এসেছিলেন। সাহাবারা জানতেন নবী তার বিটিকে খুব ভালোবাসতেন, ফাতেমাকে। এটা হাদিসে এসেছে আপনার নারী আর পুরুষের মধ্যে থেকে একটা মানুষের যদি ছেলে মেয়ে থাকে, বেটা ছেলে চেয়ে বাপজি বিটি মেয়েটাকে বাপজি বেশি ভালোবাসা, এটা হচ্ছে নবীর সুন্নাহ। কিন্তু আজ বাপজি উল্টো হয়ে গিয়েছে। আজ আমরা মেয়ে হলে বাপজি মনটা খারাপ হয়, মেয়েদেরকে বেশি ভালোবাসি না যে অনেক টাকা লাগবে বলে বিয়েতে। আমরা বেটা ছেলেকে দেখে ভালোবাসি। বেটা হলে বাপজি 20 কেজি মিষ্টি বিলায়, আর বিটি হলে বাপজি 1 কেজি মিষ্টি দিতে চাই না লোককে আনন্দ করি। এটা আমাদের চরম বাপজি অন্যায়। রাসূল বিটিদেরকে ভালোবাসতে, আল্লাহ নবী এত ভালোবাসতেন, কিতাবে লিখেছে নবীর 4-4টে বেটা বাপজি ইন্তেকাল করেছিল ছোটবেলায়। নবী একটা বেটার জন্য কাঁদেনি, কিন্তু রাসূলুল্লাহ তার বিটির জন্য বাপজি কেঁদেছিলেন। তাই অনুরোধ করব বাপজি, আমি আপনাদের সকলকে বলবো সে রাসূলের বিটি ফাতেমাতুজ জোহরা তিনিও এসে ডেকে বাপজি রাসূলকে উঠাতে পারলেন না। লাস্টে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, হে নবী আপনি কাঁদবেন না। ইয়ারফাউ রাসাকা, নবী আপনি মাথা তুলুন। আপনার যারা প্রকৃত উম্মতি হবে তারা একটাও জাহান্নামে যাবে না, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের ময়দান আপনাকে মাকামে মাহমুদ বলে একটা জায়গা দেওয়া হবে, যে মাকামে মাহমুদ আদম নবীকে দেওয়া হবে না, ঈসা নবীকে দেওয়া হবে না, দাউদ নবীকে দেওয়া হবে না, মুসা আলাইহিস সালাম কোন নবীকে দেওয়া হবে না, শুধুমাত্র আপনাকেই দেওয়া হবে। আপনার জন্যই বরাদ্দ করা হয়েছে। বাপজি আমার সোনা লালেরা, রাসূল বলেন ওটা কি হবে? বলে সে মাকামে মাহমুদে বসে থাকবেন। আপনাকে আসনা বলে এই পৃথিবী হলো জানা, কে গাইল
এসে সামনের গারু শূন্য কাফেলা আহমদ মুহাম্মদ যিনি আখিরি নবী যার অশিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী যার নূরের রবি যার নূরের রবি দেখেন ছবি হয়ে যায় নবীর দিবানা নূর নবী নূর নবী নূর মদিনা নূর নবী নূর নবী নূর মদিনা কে আসল বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামনের গারু শূন্য কাফেলা হযরতে ওমর করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় একবার মহব্বত বলুন সুবহানাল্লাহ হযরতে ওমর করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে ওমর হয়ে যায় নবীর দিবানা নূর নবী নূর নবী নূর মদিনা নূর নবী নূর নবী নূর মদিনা কে আসল বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামনের গানু শূন্য কাফেলা ভাই আমরা চা খাতে খেতে আরেকবার মহব্বত দুরূদ ইব্রাহিমটা বাবজি পড়িনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم শ্রদ্ধেয় জনাব আজকের জলসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে প্রচন্ড শীতের রাত্রিতে গরম বিছানাকে বাপজি ত্যাগ করে তার রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসা রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন বাপজি এটা আমাদের বাহাদুরি নয় আমরা হয়তো অনেকে ভাববো যে আমরা ইচ্ছাকৃত এখানে এসেছি এটা হতে পারে না এই ধারণা যদি থাকে বাপজি সেটা আমাদের ভুল
নবীজি বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসে মহান রব্বুল আলামিন তার মহব্বতের বান্দা বান্দিকে এইরকম রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয়। তাহলে আমরা বাপ যেখানে বসতে পেরেছি তাহলে জানতে হবে যে পেছনে করোনা আছে আমার আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। তো ভাই, সে মহান রব্বুল আলামিনের কৃপায় তার রহমতে এসে বাপজির দয়াতে তার রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসে রেখেছে, আমরা বসে থাকতে পেরেছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ মহব্বতে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আর একবার জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবিকুলের শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরদি বাপজো ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা আমি পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। তারপরে পরেই বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি ইতি করব। ভাই, যেহেতু লাস্টে আমি, আমার পরে মনে হয় আর বক্তা নেই। আজকে জালসার যিনি বিজ্ঞাপিত বক্তা প্রধান হিসাবে ছিলেন, উনি আমারই উস্তাদ হযরত মাওলানা শাইখুল হাদিস বদরুল আলম দামাত বারকাতুহুম আলিয়া। উনি আপনাদের সামনে বাপজি মূল্যবান কথা উনি আমার আগেই বলে ফেলেছেন। আমি আপনাদের কাছে বাপজি এসেছি দু চার কথা বলার জন্য। মানুষ আমরা বিরক্ত হব না, লাস্টেকার বক্তার বাপজির টাইম নির্ধারিত থাকে না। খুব যদি বেশি মানুষ শোনা হয়তো ঘন্টা খানিক, তার বেশি বেশি হলে বাপজি হয় তার মিনিট 15 আলোচনা শুনে। যেহেতু বাপজি লম্বা বিরাট রাত্রি এখন 10টা 11টা, মানে 12টার কাছাকাছি, মানে বিরাট রাত্রি। সেই 5টার আগে বাপজি মাগরিব হয়েছে। আমরা বসে আছি নবীজির বাপজি মহব্বতে একটু আখিরি দোয়া নেওয়ার উদ্দেশ্য নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি নবী আমার দুনিয়ার বুকে এক নয় দুই নয় 63 বছর বাপজি বেঁচে ছিলেন। এই 63 বছরের মধ্যে রাসূলুল্লাহ মাত্র বাপজি 23 বছর ইমানের মেহনত করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। মাত্র 23 বছর। এই 23 বছর ইমানের মেহনত করার পর আল্লাহ রসুলকে বাপজি শুরু জামানায় সবাই বাপজি নবীকে চিনত না। মানুষেরা জানত যে ইনি আলামিন সত্যবাদী, এলাকার মানুষরা। কিন্তু মক্কার বাহিরকার মানুষরা তারা বিশ্ব রসুলকে তারা জানত না। কিন্তু মানুষেরা বাপজি বলা বলি করত, তাই তারা শোনার পর এসে নবীর চরিত্র দিকে তারা ফলো করত। আমার বিশ্ব নবী অনেক মার খেয়েছে কলেমার দাওয়াত প্রচার করতে গিয়ে। কিতাবে এসেছে নবী মসজিদে নববীতে সাহাবাই কেরামদেরকে নিয়ে বাপজি আলোচনা করছিলেন। আজ যেমন আপনারা কেশবপুরে নদাপাড়া হাফিজিয়া মাদ্রাসার যে জালসা শোনার জন্য বাপজি বসে আছে, প্রায় বক্তা দেখি বাপজি আপনারা চেয়ে চেয়ে কথাগুলো শুনছিলেন। নবীর সাহাবাই কেরাম তারা নবীর চেহারার দিকে চেয়ে চেয়ে বাপজি তারাও কথাগুলো শুনছিলেন। তাকি নবী আমার আলোচনা করতে করতে রসুল হঠাৎ করে বাপজি চুপ করে বাপজি রসুল্লাহ তাকাতে লাগলেন। সাহাবারা বলেন, আমরা নবীজির চেহারার দিকে চেয়ে দেখলাম নবীজির দুই চোখের কোনা দিয়ে বাপজি ঠোপে ঠোপে পানি ঝরছে। সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহর নবীকে বলেন, হুজুর
আপনি আমাদের দিকে তাকিয়ে কেন কান্না করেছেন বলেন? ওগো নবী, আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারি নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, আবু বকর, আমি তোমাদের চেহারা দেখেছি, আমার বহুদিনকার পুরানো কথা মনে পড়ে যায়। হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার এমন কি পুরানো কথা মনে পড়ে যায়? রাসূল বলেন, নবী বলেন, সাহাবা, এখানে অনেকগুলো সাহাবা তোমরা রয়েছো, এই সাহাবার মধ্যে অনেক সাহাবার কথা আমার মনে পড়ে যায়, যে দিনকা তারা আমাকে চিনতে পেরেছিল না চিনার কারণে আমাকে ধরে তারা মেরেছিল। ওরে সাহাবা আবু বকর, আমি সেই সাহাবাদের দিকে চেয়ে দেখতেছি তারা আজকে আমার জন্য জীবন দিতে পর্যন্ত তারা তৈরি হয়ে গিয়েছে। আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত দুখানা জোরে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলেন, নবী গো, বেয়াদবি হলে মাফ করবেন হুজুর। ওগো নবীজি, আমি ওমর ঈমান আনার পর রাসূল শুনলেন, বেঈমানেরা আপনাকে মারার কেউ সাহস পায় নাই। ওগো নবীজি, আমি আপনার কাছে ঈমান আনার পূর্বে বেঈমানেরা আপনাকে অনেকে ধরে মেরেছে। ও রাসূল, আমি ওমর ঈমান আনার পর আর কোনো বেঈমান আপনাকে মারতে পারে নাই। আল্লাহ দরদি নবী ওমরের হাত দুখানা ধরে বলেন, ওমর রে, তুমি হয়তো ভুলে গিয়েছো, আমার মনে আছে। ওমর, তুমি ঈমান আনার পর এক ইহুদের আলেম বেঈমান আমাকে অন্যায় করে কথা বলেছিল। ওমর বলছিল, হুজুর, আপনাকে অন্যায় করে কথা বলেছিল এক বেঈমান। সেই ইহুদির আলেম বলে, হ্যাঁ। হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহর পাশে বসা ছিলেন। উনি বললেন, ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। নবী আপনি বলুন, ওমর ঈমান আনার পর কোন ব্যক্তি বেঈমান আপনাকে গালিগালাজ করেছিল? কারণ বাপজি ওমর এত শক্তিশালী পালোয়ান ছিল। আমরা তার জীবনে অনেক বক্তার মুখে শুনেছি, রাসূল বলেন, ওমর ঈমান আনার আগে প্রকাশ্য বাপজি কলমার দাওয়াত দিতে পেরেছিলেন না। নবী চুপি চুপি কলমার দাওয়াত দিতে, শুধু ওমরের ভয়ে। ওমর এত বড় শক্তিশালী ছিল, বেয়াদব, রাসূলকে তখন চিনত না। আল্লাহ রাসূল ওমরের বাহাদুরি দেখে নবীজি রাত্রিবেলায় কালতে, নগো আল্লাহ, নবী কেঁদে কেঁদে বলতে, নগো আল্লাহ, তোমার উমার বান্দা, আমার উম্মত, সে যদি একটিবার যদি আমার কলেমা পড়ে নিত, আর যেভাবে বেঈমানদেরকে নিয়ে তোমার ইসলামকে ধ্বংস করার চক্রান্ত চালাচ্ছে, সে দাদাগিরি দেখায়, সে কলেমা পড়লে তোমার সাথীদের, তোমার বান্দাদেরকে নিয়ে, ওমরের সাথীদেরকে নিয়ে, আমার অন্য সাহাবাদেরকে নিয়ে ওমর উনি কলমার নেতৃত্ব দান দিতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন ওমরের দোয়াকে কবুল করে নিয়েছেন। উরাইকা বলছে, নবী বলো, কবে ওমর ঈমান আনার পরে কোন ইহুদি আলেম গালি দিয়েছিল আপনাকে? উরাইকা জানতো না, কারণ উরাইকার বাড়ি মক্কা নগরে ছিল না, তার বাড়ি ছিল বাপজি শাম দেশে। নবীর আখলাক চরিত্র দেখে মক্কা থেকে বাপজি নয়, শাম দেশ থেকে মক্কাতে এসেছিল ঘুরতে। আবু জেহেলের বাড়িতে বেড়াতে এসে নবীর ব্যবহার দেখে সে কলমা পড়েছিল। বলুন সুবহানাল্লাহ। সেই উরাইকা জানতে চাইলে নবী বলতে শুরু করলে, কিতাবে লিখেছে বাপজি সিরাতে হালবে বলে একটি কিতাব, উলামায়ে দেওবন্দের লেখা।
সে কেতাবটিতে রাসূলুল্লাহর বাপজি জীবনী পাওয়া যায়। এক ইহুদির আলেম বাপজি, সে রাসূলুল্লাহকে চিনে না, কিন্তু সে কেতাবে পড়েছে তাওরাত, জাবুর বলে কেতাব, যাকে আমরা জবুর কেতাব বলি। সে কেতাবে পড়েছে আখিরি জামানা রাসূল আসবে, সে নবী সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী। আমরা এমন একজন বাপজি নবীকে পেয়েছি, যে নবী দুনিয়াতে আসার পূর্বেও একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ যত পাঠিয়েছে, সব নবী রাসূলের কাছে আল্লাহ আনন্দ করে আমার বিশ্ব রাসূলের অ্যাডভার্টাইজ করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। নবীজির কথা বলতেন, আমি আখিরি জামানার আমার রাসূলকে আমি পাঠাবো। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, এই নবীজির গুণাবলী শোনার পর অন্য নবী রাসূলরা তারা বলতেন, ওগো আল্লাহ, আমাকে নবী রাসূল না করে যেই নবীর তুমি বর্ণনা করেছো এত বড় দামি নবী, সেই নবীর যদি আমাকে উম্মাত করে বানাতেন, পাঠাতেন, তাহলে আমি নবী রাসূল হওয়ার চেয়ে নবীর উম্মাত হলে এর চেয়ে বেশি খুশি হতাম। বলুন সুবহানাল্লাহ। এই নবীর আফসোস করতেন, সেই নবীর উম্মাত আমরা। ইহুদের আলেম পড়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি আখিরি জামানার রাসূল হবে, তিনার চরিত্র সব ভালো, কিন্তু তার সবচেয়ে বাপজি দুটো বড় মহৎ গুণ হবে। সেটা হচ্ছে বলা হয়েছে কেতাবে তাওরাত জবুর কেতাবে, যে আখিরি জামানার যিনি রাসূল হবে, তিনার সামনে হাজারো অন্যায় করলে তিনি অন্যায়কারীকে তিনি মাফ করে দিবেন। উনি জীবনে আমানতের খেয়ানত করবেন না। এটা হচ্ছে বাপজি রাসূলুল্লাহর চরিত্র কথা দেওয়া আছে। আর নবী পবিত্র জবানে এটা বলেছেন, আমার যারা উম্মতি হবে তাদের চরিত্র খারাপ হবে না। বলুন আলহামদুলিল্লাহ। সে আলেম হোক আর হাজি হোক আর যেই বেটা হোক না কেন, নবীর প্রকৃতি উম্মাত হতে হলে বাপজি তার চরিত্রের মধ্যে কোনো ভুল আসবে না নবীর উপর ঈমান আনার পরে। আমার বিশ্ব নবীর বাপজি কথাটা শোনার পরে ইহুদির আলেম মনে মনে চিন্তা করলে, মনে হয় রাসূলুল্লাহ দুনিয়ার বুকে চলে এসেছে। যে ইহুদির আলেমটা বাপজি কেতাবটা পড়েছিল, সেই ইহুদি আলেমটার নাম কেতাবে এসেছে বাপজি রাহাব। কি নাম বললাম ভাই? রাহাব বলে নাম। ইহুদির সবচেয়ে বাপজি আরবের মধ্যে বড় আলেম। সে আলেম কেতাবটা পড়ার পর তার একটা ভাতিজাকে ডেকে বলল, ভাতিজা, এত সাজগোজ করে কোথায় বেরোছো? বলে, চাচা আমি শাম দেশে যাচ্ছি। বলে, কেন? বলে, আমি সেখানে ব্যবসা করতে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইহুদির আলেমটা সে জীবনীটা পড়েছে তাওরাত জবুরে, কিন্তু ইহুদি আলেমটা রাহাবের বাপজি ভাতিজা, সে কিন্তু নবীকে চিনে না। বলল, ভাতিজা, সিরিয়ায় ব্যবসা নাই, শাম দেশে ব্যবসা করতে গেলে দেখবা মানুষে যদি বলা বলি করে যে মক্কা নগরে একটা যুবক ছেলে সে নবুয়ত দাবি করেছে, তার নাম হবে মুহাম্মদ। সকলে ঠোঁট নড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আব্বার নাম হবে আব্দুল্লাহ, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। সে নবুয়ত দাবি যদি করে, এই ভাতিজা, এই তাহলে তুমি দয়া করে ওখান থেকে ছুটে এসে একটু ঘটনাটা আমাকে একটু শোনাবা। মোবাইল পড়ে গেছে, কার একটা মোবাইল পাওয়া গেল, হারিয়ে গেছে, যদি যার হবে সে। যাক ভাই, একটা মোবাইল পাওয়া গিয়েছে। কোনো বাপজির কোনো ভাই কিংবা মা বোনে যদি পড়ে যায়, সঠিক প্রমাণ দিয়ে এই জালসাটি স্টেজের ওপর রাখা আছে, দয়া করে নিয়ে যাবে। আর কেউ যদি বলা বলি করে, যার মোবাইল সে যদি জানতে না পারে,
আপনারা অনেকে শুনতে পাচ্ছেন, সে ব্যক্তিকে একটু বলবেন, সে এসে নিয়ে যাবে, না হলে হয়তো বেচারা কষ্ট পাবে। তো ভাই আমি বলছিলাম, ইহুদির আলেমটা বললো, ভাতিজা তুমি ছুটি এসে আমাকে বলবা। বলে ঠিক আছে, অসুবিধা নাই চাচা, আমি শুনলে আমি এসে বলে যাব। আপনারা জানেন আজ কয়েক মাস বাবজি পার হয়ে গেল, বছর পার হয়ে গিয়েছে। কর্ণাটকে বাবজি একটা যুবতী বোন আমার, মুস্কান বলে নাম, অনেকেই চিনেন। উনি কলেজে যাচ্ছিলেন, আর এক শ্রেণীর বাবজি বেয়াদব ছেলেরা তারা অন্য একটা স্লোগান তার সামনে বলছিল, আর সেখানে মেয়েটা আল্লাহকে দিকে লক্ষ্য করে ভরসা করে, হাদিসে এসেছে যারা ঈমান আনবে, প্রকৃতি যাদের ঈমান আসবে তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাবে না। বলুন আলহামদুলিল্লাহ। তো ওই মেয়েটা নারে তাকবীর দিয়েছিল। নারে তাকবীর দেওয়ার কারণে ছোট বড় প্রতিটা মানুষ বাবজি ওই মেয়েটাকে বাবজি ইউটিউবে তারা দেখেছিল। সারা পৃথিবীর মুসলমানের ঈমানকে বাবজি জাগিয়ে দিয়েছিল মেয়েটা, শুধু একবার দুবার নারে তাকবীর বলাতে। কিন্তু মেয়েটার বাড়ি কর্ণাটকে, অথচ আমরা তার নামগুলো শুনতে পেয়েছিলাম। আমার বিশ্বনবী এমন একটা দেশে জন্ম নিয়েছিলেন যে দেশে গোটা পৃথিবীর মানুষরা বাবজি মক্কা নগরে হজ করতে যেত। বলুন আলহামদুলিল্লাহ। সকলেই বাবজি হজ করতে যেত। আল্লাহ দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা ইহুদির আলেমরা বাবজি নয়, সামদেশে মানুষরা বলা বলি করছে। একজন আরেকজনকে বলছে, ভাই শুনেছিস? বলে কি শুনেছি বলো? বলে মক্কা নগরে নাকি একটা ছেলে আলামিন বলে তাকে মানুষরা ডাকতো, সত্যবাদী বলে। সে নাকি জীবনে কারো অন্যায় করেনি, মিথ্যা কথা বলেনি। সে লোকটা আজ কত কয়েকদিন হলো সে নবতে দাবি করেছে, কলেমা দাওয়াত দিচ্ছে। মানুষেরা সব নবীজির গুণাবলীগুলো তারা শুনছিল। ইহুদির আলেমটার ভাতিজা সেও শোনার পরে 4-5 দিনকার দিন সোজা ছুটে এসে তার চাচাকে বলল, চাচা যেই লোকটার কথা বলছিলেন যে নবীর, সেই নবী মক্কা নগরে কলেমা দাওয়াত দিতে শুরু করেছে। বলে তাই? বলে হ্যাঁ। ইহুদির আলেমটা বাবজি সে চিন্তা করলো, রসুলের কাছে যাওয়া লাগবে আমাকে, আমি তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হব। ইহুদির আলেমটা ঘর থেকে বাবজি 5টা টাকা হাতে করে নিয়ে পকেটে ভরে নিয়ে সে সোজা চলে গেল মক্কা নগরে। মক্কার কিছু লোককে বলে, ভাই এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ব্যক্তিটা কোথায় আছে? কিছু লোক বলে, সামনে যাও দেখতে পাবা। আল্লাহ রসুলের কাছে বাবজি চলে গেলে ইহুদির আলেমটা নবীর কাছে গিয়েছেন, তখন কয়েকজন বাবজি সাহাবা ঈমান এনেছেন। সবাই রসুলের উপর বাবজি তখন ঈমান আনেনি, মুসলিম কয়েকজন, উমার ঈমান আনেনি তখন। ইহুদির আলেমটা যাওয়ার পর বিশ্ব নবীর কাছে গিয়ে নবীর কে জিজ্ঞাসা করলো, ভাই তোমার নাম কি মুহাম্মদ? বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, হ্যাঁ আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদের আলেমটা বলল, তুমি কি নবী প্লাস রসুল? নবীজি বললেন, আমি নবী প্লাস রসুল। এখানে যারা বাবজি উলামে কেরাম আছে তারা আশা করি জানেন নবী আর রসুলের মধ্যে পার্থক্যটা কতটা। কিন্তু অনেক সাধারণ মানুষ আপনারা যারা হয়তো কোরআন হাদিস পড়েননি, তারা নবী আর রসুল পার্থক্য হয়তো বুঝতে পারবেন না। এতটুকু মনে রাখবেন, সব নবী রসুল হতে পারে না, কিন্তু সব রসুল নবী হতে পারে, এতটুকু পার্থক্য। আল্লাহ রসুল বললেন, আমি নবী প্লাস রসুল। ইহুদের আলেমটা চিন্তা করছে, বেটার হাতে যদি আমি বিনা পরীক্ষায় এর ওপর যদি ঈমান আনি, আর বাস্তবে যদি সে নবী না হয়, রসুল না হয়,
তাহলে ওর ওপর ঈমান আনা এটাও জাহান্নামের রাস্তা। আবার চিন্তা করছে নবীকে যদি পরীক্ষা নিতে যায়, পরীক্ষা নিতে গিয়ে যদি আমার মওত হয়ে যায় তাহলে এটাও জাহান্নামের রাস্তা। আল্লাহ বলবে আমার নবীকে পাওয়ার পর কেন তুই পরীক্ষা নিতে গিয়েছিলি? ইহুদের আলেমটা চিন্তা করলে আমি বিনায় পরীক্ষা এর উপর ঈমান আনবো না। ইহুদের আলেমটা পকেট থেকে 5টা টাকা বের করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে বাবজি ধরে দিলেন। আল্লাহর নবী টাকাটা ধরার পর বললেন, ভাই এই 5 টাকা আমি কি করব? বলে, নবী গো, আমি 5 টাকা আপনার কাছে আমানত স্বরূপ রাখার জন্য দিলাম। আপনার এলাকায় 5 টাকার পরিবর্তে 20 কেজি খেজুর ভালো পাওয়া যায়? বলে, হ্যাঁ। ডাক দিয়ে বলেছিল, ওগো আল্লাহর নবী, ও নবী রাসূল শুনে নেন, আমি আপনার কাছে 1 নাই 2 নাই, আমি 15 দিন পর কিংবা 15 দিন কের দিন আমি এসে 5 টাকার বিনিময়ে 20 কেজি খেজুর নিয়ে যাব। এই নবী, আপনি টাকাটা নিয়ে খেজুরগুলো আপনি গুছিয়ে রাখবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার রাগ করলেন না, বিরক্ত মনে করলেন না। নবী আমার মিষ্টি হাসি দিয়ে বললেন, ভাই তুমি 15 দিন কের দিন কিংবা 15 দিন পর এসে তোমার 5 টাকার বিনিময়ে 20 কেজি খেজুর কিনে রাখবো, তুমি নিয়ে চলে যাবা। ইহুদের আলেম আল্লাহর নবীকে বলে, বাপ যে রাস্তা দিয়ে বাড়ি চলে যাচ্ছে, আল্লাহকে ডেকে বলেন, মাওলা তুমি আমাকে 15 দিন জিন্দা রাখবা, 15 দিনের মধ্যে তুমি উম্মত বানাও, কারণ আমি তোমার নবীকে পরীক্ষা নিতে এসেছিলাম। আমি তোমার নবীকে পরীক্ষা নেওয়ার জন্য আমি 5টা টাকা দিয়েছি। সত্যিকারী নবী হলে তার উপর ঈমান আনবো, ভণ্ড নবী হলে ঈমান আনবো না। ইহুদের আলেমটা বাড়িতে গিয়ে দিন গুনতে লাগলো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন পার হয়ে 10 দিন বাপজি হতে চলো, 10 দিনে সেদিনও পার হয় নাই। ইহুদের আলেমটা সোজা সকালবেলা বাপজি বাড়িতে চলে গেল নবীজির দরবারে। এবার দ্বিতীয়বার মক্কা নগরে কোনো মানুষকে জিজ্ঞাসা করতে হলো না, কারণ ইহুদের আলেমটা নবীর কাছে প্রথমে এসে রাস্তা চিনে গিয়েছিল। আল্লাহ রাসূলের সাহাবারা নবীর কাছে বসাও। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীর কাছে বসে আছে, খোলা তলোয়ার হাতে করে নিয়ে। মাত্র নবীর আমার কাছে ওমর 4 দিন হয়েছে ঈমান আনা, বলুন সুবহানাল্লাহ। একবার বাপজি টাটকা ঈমানের সাহাবা ওমর 4 দিন কার হয়েছে বাপজি ঈমান আনা। ওমর ও বাপজি পাশে বসাও। আল্লাহ রাসূলের কাছে আসার পর বাবা ইহুদের আলেমটা বাপজি কথা না বলে সোজা এসে নবীর জামার বাপজি কলারখানাকে চেপে ধরলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, ভাই তুমি আমার কলারখানা কেন জামার ধরলে বলো? ইহুদের আলেমটা নবীর কলারখানা ধরে বাপজি এভাবে টানতে শুরু করলো, নবীকে হিলাতে শুরু করে দিল। আল্লাহর নবী বলেন, ইহুদি ভাই দয়া করে আমার কলারখানা তুমি ছেড়ে দাও, আমার কষ্ট হতেছে। ইহুদির আলেম বাপজি শুনলো না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, ভণ্ড তোকে কারা নবী বলে মানে বল, কারা সত্য নবী বলে মানে বল। আল্লাহর নবী বলেন, ভাই
এই দেখো আমার পাশে যারা বসে আছে এরা সবাই মিলে আমাকে সত্য নবী বলে মেনে নিয়েছে। ভাই রে, কেন তুমি আমার কলা ধরে আমাকে ন্যায় অন্যায় করে কেন কথা বলছো? আমাকে লিদে ভাষায় কেন কথা বলছো বলো? ইহুদের আলেমটা বললো তুই ভণ্ড নবী, তোর আব্বা ভণ্ড, তোর মা মিথ্যাবাদী, তোর দাদা মিথ্যাবাদী, 14 পুরুষ তোর মিথ্যাবাদী। ওরে ভাই, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইহুদি ভাই তুমি আমাকে কেন অত বড় মিথ্যা তহমত লাগাছো বলো? আমার কলার কেন খানা ছেড়ে দাও? কেন এরকম অন্যায় করে কথা বলছো বলো? ডাক দিয়ে বলেছিল, ভাই তোমার কাছে আমি এক নাই দুই নাই, আজ 20 দিন পার হতে চললো। তোমার কাছে 20 দিন আগে আমি 5টা টাকা দিয়ে গিয়েছিলাম। আমি 15 দিনকার দিন এসে খেজুর নিয়ে যাব বলেছিলাম 20 কেজি। তুমি কথা দিয়েছিলে, 15 দিন আসলাম, সেদিন তুমি অস্বীকার করেছো। তারপরের দিন আসলাম, সেদিন অস্বীকার করলেও। আজকে 4 দিন হলো তোমার কাছে আমার আশাও। তুমি একেবারে ওয়াদা খেলাফ করে মিথ্যাবাদী নবী। এই তোমাকে মিথ্যাবাদী নবী, তোমাকে সত্য বলে কেউ মানা যাবে না। এরা বুঝে না, তাই তোমাকে বারণ করেছি, এদেরকেও বারণ করেছি, এরা যেন তোমাকে কথা যেন সত্যবাদী বলে যেন না মানে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ভাই ইহুদি, আমার মনে হয় তোমার গণনার মধ্যে ভুল রয়েছে। ওরে ইহুদি ভাই, আজ 1 2 3 4 করে আজ 10 দিন হতে চলল, পার হয় না। আর ইহুদি বলছে না, এই আমি তোর কথা শুনবই না, এর আগে তুই এভাবে মিথ্যা কথা বলেছিস। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দরদে নবী আমার, চোখ দিয়ে বাপজি পানি ঝরতেছে নবীজির। ইহুদি এত জোরে কলার কানা চেপে ধরে টানাটানি করেছিল। হযরত ওমর পাশে বাপজি আপনার বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর ওমর উলুঙ্গা তলোয়ারের বাপজি উল্টো পিঠ দিয়াও ওমর ইহুদির ডান হাতে বাপজি এত জোরে আঘাত করেছে, এত জোরে আঘাত করেছে। আল্লাহর নবী বাপজি বলেছিলেন, ওমর ঈমান আনার পরে ওমরের বাহুতে আল্লাহ এত শক্তি দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আমার ওমরের হাতে দুনিয়ার 50টা যুবকের শক্তি একাই আমার ওমরকে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এত বাপজি হাতে ওমরের বাপজি বাহুতে শক্তি দিয়েছিলেন আল্লাহ। ওই তলোয়ারের উল্টো পিঠ দিয়ে ওমর বেঈমান ইহুদি বলে বাপজি জোর আঘাত করে দিয়েছে। ইহুদির হাত খানা নবীজির কলার থেকে ছুটে গিয়েও ইহুদির বাপজি হাতে তলোয়ার মারা জায়গাটায় ইহুদি বাম হাত দিয়ে ধরে বুকের সাথে এভাবে চেপে ধরে ইহুদি কান্না করতে লাগল। আল্লাহ রসুলের বাপজি সাহাবা ওমর ডাক দিয়ে বলেছিলেন, এই বেঈমান হাত নামাও, ওমর এখনো মরা নাই, জিন্দা আছে। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পর ওমর বিশ্ব নবীকে ডাক দিয়ে বলল, হুজুর আপনি অনুমতি দেন, এ বেঈমানকে আর পৃথিবীর বুকে বেঁচে রাখবো না, এ বেঈমানকে এখনই তাকে জাহান্নামে পাঠিয়ে দেব। ও আল্লাহর নবী, যে আপনি একবার হুকুম দেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহুদের চেহারার দিকে বাপজি চেয়ে দেখলেন। ইহুদের চাউনি বাপজি আলাদা মনে হচ্ছে, কিন্তু তার চোখ দিয়ে পানি ঝরতেছে। ইহুদি মনে মনে ভাবছে, মওলা রে, তোমার নবীকে আমি পরীক্ষা নিতে এসেছিলাম বলে তোমার নবীকে আমি অন্যায় করে গালি দিয়েছি। সত্য নবী না মিথ্যা নবী, এটা পরীক্ষা করার জন্য ওগো মাওলা তোমার নবীর কলা ধরেছিলাম, ওমর আমাকে মেরেছে। আমি দেখতে চাই তোমার নবী ওমরের মারের বিচার করে কিনা। যদি বিচার না করে তাহলে জানবেন আখিরি জামানার নবী হতে পারবে না, এ ভণ্ড নবী, মিথ্যা নবী।
আল্লাহ রসুলের চেহারার দিকে চেয়েছি কান্না করেছিলেন। ওইদিকে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর ডাক দিয়ে বলো, হুজুর অনুমতি দেন, এ বেঈমানকে জবাই করে জাহান্নামে পাঠিয়ে দেই। এত বড় স্পর্ধা ওমরের সামনে আপনার কলা ধরে টানাটানি করতেছিল। আল্লাহর নবী বলেন, ওমর উত্তেজিত হয়ে না, তুমি বসে যাও। ওমর বসে পড়লেন। আল্লাহর নবী বলেন, ওমর রে তাড়াতাড়ি বলো, ইহুদে তোমার কলা ধরেছিল না আমার কলা ধরেছিল বলো। ওমর বুঝতে পেরেছে এটা আমার বেয়াদবি হয়ে গিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর রে তাড়াতাড়ি বলো, তোমার কলা ধরেছিল না আমার কলা ধরেছিল ইহুদি বলো। ওমর বললেন, নবী গো, আপনার কলা ধরেছিল আমার কলা ধরে নাই। আল্লাহর নবী বলেন, ওমর আমি কি তোমাকে মারতে বলেছিলাম? বলে নাও। বলে তাহলে তুমি ইহুদিকে কেন তুমি মারলে? বলে হুজুর আমি সহ্য করতে পারি নাই। নবীজি আপনার উপর ঈমান আনার পূর্বে রাসূল আপনাকে চিনতাম না। কোরআন পাকে বাপজি লিখেছে, বেঈমান আবু জেহেল তার দলবল সবাই মিলে বাবা মিটিং করতো। তারা বলতো নবীজির এবং নবীর সাথে ভাইদেরকে যাকি দেখবা তাদের কথা শুনবা না, লা তাসমাউ লিহাযাল কুরআন। বেঈমানেরা আল্লাহর নবীকে দেখলে তারা কোরআনের কথা শুনতো না। এইভাবে তারা নবীর সাহাবাদেরকে দেখলেও কানে আঙুল ভরে দিয়ে বাপজি চলাফেরা করতো, তাদের পকেটে তুলো নিয়ে বেড়াতো, যাহাতে নবীকে দেখতেন, নবীর সাহাবাদেরকে দেখতেন, আর সাথে সাথে পকেট থেকে তুলা বের করে তারা কানে ভরে দিত, যেন নবীজির কথাগুলো যেন তাদের কানে না যায়। আবু জেহেলরা জানতো, উদমা সাহিবারা জানতো, আবু লাহাবরা জানতো, আল্লাহ নবীর কথা কেউ যদি 5 মিনিট ধরে বাপজি যদি শুনে নেয়, ওই লোকটা ঈমান না নিয়ে থাকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাই হযরত ওমর ডাক দিয়ে বলেছিলেন, হুজুর আমি আপনার উপর ঈমান আনার আগে রাসূল আপনাকে চিনতাম না। আপনার উপর ঈমান আনার পর আমি জানতে পেরেছি আপনি কত বড় সত্যবাদী নবী। ও আল্লাহর নবী, সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায়, আপনার বিরোধিতা যদি করে, আপনাকে যদি খারাপ বলে, ওগো নবী আমি ওমর একদিকে আলাদা হয়ে আপনাকে খারাপ বলতে পারবো না। আমি জানি আপনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন নাই, কাউকে আপনি আঘাত দিতে পারেন নাই। আল্লাহর রাসূল বললেন, ওমর রে শুনে না, আমি তোমাকে হুকুম করি নাই। বলে নাও, তাহলে তুমি যে মেরেছে ইহুদিকে মেরেছে, এটা অন্যায় হয়েছে তোমার। ওরে আমার ওমর, দয়া করে ইহুদের হাত দুখানা ধরে তুমি ক্ষমা চেয়ে নাও। ইহুদি মনে মনে ভাবছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কড়া বিচার করবে তা আমি জানতাম না। আল্লাহ রাসূল বললেন, ওমর এখন এই মুহূর্তে তুমি ইহুদির হাত দুখানা ধরে ক্ষমা চাও। ওমর আর সেকেন্ড বরাবর বাপ যে দেরি করলেন নাও, সাথে সাথে ইহুদির হাত দুখানা ধরে বললেন, ওরে ইহুদি ভাই, ওমর কিন্তু বাতিলের কাছে মাথা নত করে বান্দা নয়। বলুন সুবহানাল্লাহ। ওমর ঈমান আনার পর থেকে ওমর লোকটা একেবারে আলাদা, সব সাহাবারা জানতো। ওমর ঈমান আনার পর শুধু রাসূল আর আল্লাহকে ছাড়া কাউকে চিনতেন না। আমরা জানি ওমরের আসল নাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমর। কিন্তু আরেকটা নাম তার লাকাব দেওয়া হয়েছে ফারুক, বলে না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ফারুক এটা আরবি শব্দ, এর আবিধানি করতে হচ্ছে বাপজি পার্থক্যকারী। ওমরে ফারুক, ওমর পার্থক্যকারী। কেন আল্লাহ রাসূল ফারুক টাইটেল দিয়েছিলেন? আমরা জানি আবু বকর, এর ভালো নাম হচ্ছে আবু বকর ইবনে আবু কুহাফা। আবু কুহাফার বেটা আবু বকর। কিন্তু আবু বকরের বাপজি আপনার নামের শেষে দেখেন সিদ্দিক বলে না? এই সিদ্দিকটা নবীজির দেওয়া টাইটেল।
এমনি এমনি দেয়নি। আমার বিশ্ব নবী আবু বকর সিদ্দিক এই কারণে বলেছিলেন যে সিদ্দিক আজ থেকে তুমি সত্যবাদী, তুমি মিথ্যা বলতে পারো না। আমরা জানি বিশ্বনবী মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে ফিরে এসে মক্কাতে বাপজি মসজিদে মক্কা থাকা অবস্থায়, মক্কাতে নবী থাকা অবস্থায় মদিনাতে যাওয়ার আগে মেরাজে গিয়েছিলেন। কে বলেছেন 49 বছর বয়সে, কে বলেছে বাপজি 51-52 বছরে। তা আল্লাহ রসুল মেরাজ থেকে ফিরে এসে সকালবেলায় ফজর নামাজ পড়ে সাহাবাদের সামনে মেরাজের ঘটনা আলোচনা করছিলেন। বেঈমান আবু জেহেলরা, উতবা, সাইবারা ওরা প্রতিদিন সকালবেলায় মসজিদের দেওয়ালে গিয়ে কান লেগে শুনতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় এমন কি কথা বানিয়েছে, নিত্য নতুন কথা বলে, নিশ্চয় বানায়। তাই তারা মসজিদের পাশ থেকে বাপজি কথাগুলো শুনতো, শুনে নবীর বিরুদ্ধে অপপ্রচার করে বেড়াইত। মেরাজের ঘটনা যাহাতে শুনলেন, আবু জেহেলরা জানালা দিয়ে দেখলো যে কোন সাহাবা আসে নাই। কেতাবে লিখেছে সেদিন আসে নাই আমার বিশ্ব নবীর বন্ধু আবু বকর, যে কোনো কারণবশত বাপজি ফজর নামাজ পড়তে যেতে পারেনি। আবু জেহেল, উতবা, সাইবা এরা সব বেঈমানেরা, আর 10টা লোক সোজা আবু বকরের বাড়িতে। আবু বকরকে গিয়ে বলছেন, আবু বকর, আমরা তো তোমাদের দুশমন আর তোমরা আমার দুশমন। আমি সত্য কথা বললেও তো বিশ্বাস করবা না। তোমার নবী আজ এমনই ভুলভাল কথা বলেছে, এ শুনলে তুমি অবাক হয়ে যেতে। আবু বকর বললেন, আমার রসুল ভুলভাল বলতে পারে না, বলুন আলহামদুলিল্লাহ। এটা আমার বিশ্বাস, নবী মিথ্যা কথা বলতে পারে নাই, ও ভুলভাল বলবে না। আবু জেহেল বলল, এক্ষুনি শুনে আসলাম লাতুজার কসম বলছি। বেঈমানেরা সেই সময় লাতুজাকে ডাকতো। ওরা কোনো কথা, সত্য কথা প্রমাণ করতে গেলে ওরা লাতুজা কসম খায়। আমরা যেমন বলি না যে আল্লাহরই কিরিয়ে খোদার কসম বলে তো অনেকে। আর মনে রাখবেন, যে কথায় কথায় ক্রিয়া কাটবে জানবেন ও মিথ্যে কথা মনে হয় বলছে। আল্লাহ বাদ দিয়ে অন্য কারো তো কসম খাওয়া যাবেই না। তো বলছে যে আমি লাতুজার কসম কেড়ে বলছি। এই মুহূর্তে শুনে আসলাম। বলে কি? বলে তোমার নবী নাকি আজকে রাতে নাকি ওই মসজিদে হারাম থেকে ওই বাইতুল মুকাদ্দাস গিয়েছিল। যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যেতে, উঠে চেপে যেতে প্রায় 16 থেকে 17 দিন সময় লাগে। বলুন আলহামদুলিল্লাহ। এতটা রাস্তা এক রাতে নাকি ওখানে যাই, আবার ওখান থেকে 70 পাকা আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখে আসল। আবার এসে বাড়িতে এসে শুয়ে পড়ল। যে বাড়িতে শুয়েছিল উম্মে হানির বাড়িতে, তারা নাকি কেউ জানতে পারেনি। বলে, এই আবু বকর, এই কথা কি বিশ্বাস করা যায়? এই কথা কি বিশ্বাস করা যায়? বলো, তুমি সুস্থ মস্তিষ্কে থাকলে কথা কি মানবা? ওরা আবু বকরের অবিশ্বাস যদি চলে আসে তাহলে ওদের জীবন ধন্য, যে আবু বকর ঈমানকে নষ্ট করে দিয়েছে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেল, উতবা, সাইবাদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ও আবু জেহেল, উতবা, সাইবারা শুনে নাও, যেই কথাগুলো তোমরা আমার সামনে বয়ান করিলাও, এই কথাগুলো কি রাসূলুল্লাহর জবান দিয়ে বেরি করেছে বলাও? তোমরা বানে বানে বলছো না, বলে নাও। যেগুলো আলোচনা করলাম চুল পরিমাণ আমরা বাড়তে বলি নাই, এবং চুল পরিমাণ আমরা কম বলি নাই। হুবাহুব জেরাস কবে শোনালাও। আবু বকর বাপটি ডাক দিয়ে বলেছিলেন, আবু জেহেল, আল্লাহর নবীর জবান দিয়ে যদি কথাগুলো বেরিয়ে যায়, নবী যদি বলেন আমি মেরাজে গিয়েছিলাম, আমি আবু বকর আল্লাহর নবীর কথাগুলো সত্য বলে মেনে নিলাম। বলুন সুবহানাল্লাহ।
আবু জেহেল বলল একেও পারা গেল না। আল্লাহর নবীজির কাছে আবু বকর দৌড়ে গিয়ে বলেছিলেন, হুজুর আপনি আজ সকালবেলায় ফজরের নামাজের উপর সাহাবাদের সামনে এই কথাগুলোকে আলোচনা করেছিলেন বলুন। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, তুমি কি আমার কথার উপর সন্দেহ করেছো, বিশ্বাস কি করো নাই? নবীজির বন্ধু আবু বকর কাঁদে আর বলে, নবী আমি আপনার আবু বকর বন্ধু সাহাবা, আপনাকে এত বিশ্বাস করে শুনে নেন হুজুর। আমি বলেছি আল্লাহর নবীজির জবান দিয়ে যদি কথাটা বেরিয়ে যায়, আল্লাহর নবীর কথাগুলো সত্য বলে আমি মেনে নিলাম। আমার বিশ্ব নবী আর থাকতে পারলেন না। আবু বকরকে বুকের সাথে জড়ে ধরে বললেন, আবু বকর আজ থেকে আমি তোমার নাম সিদ্দিক বাড়িয়ে দিলাম, বলুন সুবহানাল্লাহ। তুমি সত্যবাদী। এই উমারের নামটা বাবজি ফারুক এমনি দেয়নি। আপনারা হয়তো শুনেছেন রসুলের জীবদ্দশায় নবী বেঁচে আছে। এক সাহাবা আর এক ইহুদি বেঈমান, সে নবীর ওপর ঈমান আনেনি। তাদের দুজনের জমি একই পাশাপাশি আলী। এখন ওই দুই জমির মাঝখানে বাবজি একটা খাজুর গাছ রয়েছে। ওমর আইলটাকে ধাক্কা ধুক্কি দিয়ে, ওমরের জামানাতি রসুলের জামানাতি, ওই সাহাবা মুসলমান সাহাবাটা আইলটাকে ঠেলাঠুলি দিয়ে বাবজি গাছটাকে ওর দিকে করে নিয়েছে। আমাদের এলাকায় এক শ্রেণী মানুষ আছে দেখেন, অনেকে বলে যে আল কাটে, এবার যারা আল কাটে তারা দেখবেন কাপড়কে এমন করে বান্না মারবে, কাপড়কে আইটে সিটে বসে বাবজি লাগবে ওই আল কাটতে। ওর আলের ওপর দিয়ে মানুষ হাইটে যেতে পারে না, এমনই শুরু করে ফেলে। তো ওই সাহাবা বাবজি আলটাকে কেটে খুঁটে ধাক্কা ধুক্কি দিয়ে ওর দিকে গাছ করে নিয়েছে। গাছ কিন্তু ওর নয়। ইহুদি সকালবেলা যে দেখছে গাছ ওর দিকে, মুসলমান সাহাবার বাড়িতে এসে বললেন, ভাই গাছটা আমার, তুমি কেন করে নিয়েছো? বলে না এই গাছ আমার। বলে রসুলকে ডেকে নিয়ে এসে দেখাবো। সাহাবা ডেকে নিয়ে আসলো, নবী দেখলেন। নবী ন্যায্য বিচার করে বললেন, ভাই সাহাবা এই গাছটা তোমার দিকে নয়, এই গাছটার হকদার হচ্ছে ইহুদি। সে আমাকে না মানো, সে তো মানুষ, এই গাছ ওকে ছেড়ে দাও। নবী বিচার করিতে চলে গেলে। সাহাবা বলল, ইহুদি বলল, ভাই দেখলে তোমার নবীকে না মানতে পারি, কিন্তু তোমার নবী মিথ্যা কথা বলে নাই, ইনসাফের সহিত বিচার করেছে। সাহাবা বলল, আমার নবী মনে হয় কোনো টেনশন আছে, বিষয়টা আমার মনোভূত হয়নি, সঠিক হয়নি। আর একটা লোক আছে, সে সঠিক বিচার করে। ওর বিশ্বাস ছিল উমারকে দেখতেন, ইহুদির নাম শুনলি উমারের চোখ দুইটা কুখের মতো লাল হয়ে যেত। উনি সহ্য করতে পারতেন না ইহুদিকে দেখলে। তা ওর ধারণা যে ইহুদির ব্যাপারে যাহাতে গাছ শুনবে, আর ও গাছ ওকে তো দিবেই নে, আমার দিকে রায় প্রকাশ করে দিবে। এখন যেটা বিচার হচ্ছে বর্তমান বাবজি, এখন সরকার বলে, আর আপনার আমাদের গ্রামগঞ্জে যে বিচারগুলো হয় সব মানুষের কট টেনে বিচার হয়। বা দুর্বল হলে, গরিব হলে তাকে আরো কণ্ঠাসা করে দেয়। কিন্তু অপেক্ষায় থাকবেন কিয়ামতের ময়দানে। আজ যারা বাবজি দুর্বল, তারা কিয়ামতের ময়দানে সাব্বাল হবে, বলুন আলহামদুলিল্লাহ। আর যারা সাব্বাল দুনিয়ায়, তারা দুর্বল হবে, সেদিন অসহায় হয়ে যাবে। আল্লাহ বলছেন, সেদিন আমি ন্যায্য বিচার করব। যারা কট টেনে বিচার করবে তাদেরও হালুয়া টাইট করবে সেদিন, শুধু মৃত্যুর অপেক্ষায়। সাহাবা বললে, আর একজন আছে উমার, তাকে নিয়ে এসে বিচার করব। ইহুদি বললে, চলো। উমারকে দুজনায় ডাকতে গিয়েছে। ইহুদি তো রাজি নাই, কিন্তু উপায় নাই, সাহাবা মানছে না, তা নিয়ে গেলে উমারের কাছে গিয়ে বলছেন, হুজুর একটু আমার জমিতে চলুন, একটা বিচার করতে হবে। উমার জানে যে রসুল এখনো বেঁচে আছে, মরে নাই। আর নবী জিন্দা থাকা অবস্থায় উমার দ্বিতীয় কোনো বিচার করবে না, বলুন আলহামদুলিল্লাহ। এটা উমারের
আকীদা বিশ্বাস। ওমর বললেন, ভাই সাহাবা, এ বিচার আউয়াল না ইসনান? এ বিচার প্রথম না দ্বিতীয়? ও হাসতে হাসতে বলেছে, বিচার ইসনান দ্বিতীয়, 2 নাম্বার বিচার। সাহাবা বুঝতে পেরেছে তাহলে রাসূলুল্লাহর বিচারকে অমান্য করে এখানে এসেছে, দ্বিতীয় মানে। প্রথম হলে বলতাম যে আমার কাছে নাই, নবীর কাছে যাও। সাহাবা বলল, দাঁড়াও, এ বিচার কে নিয়ে এসেছে? দ্বিতীয় বিচার কে? প্রথম বিচারটা কে মানে নাই? ইহুদি চট করে বলল, এই সাহাবাই মানেনি। ওমর বলল, ভাই একটু দাঁড়া। দাঁড়িয়েছে ওমর, ঘরের ভিতর থেকে বাপজি উলুঙ্গা তলোয়ার হাতে করে নিয়ে এসে হাঁটে এসছে, আর সাহাবা মুচকে মুচকে হাসছে। খেজুর গাছ নিবি? ইহুদির দিকে তাকাচ্ছে আর হাসছে আর কথা বলছে। ও ভাবেছে ইহুদিকে মারবে। সাহাবা একটু দূরে আছে, বললেন, ভাই একটু কাছে এসো। যাহাতে কাছে গিয়েছে, উমার একদম হাতের রেঞ্জের বাইরে ছিল, একেবারে সামনে চলে এসেছে ওর ভিতরে। ওমর তলোয়ার দিয়ে খ্যাচ করে বাপজি গলাতে চাপিয়ে দিয়ে ওর বডি থেকে আলাদা সাহাবার বাপজি মাথা কেটে দিয়েছে। আর ইহুদি বাপজি দৌড়াচ্ছে, সর্বনাশ, নিজের জাতকে পর্যন্ত ছাড়ে নাই। দৌড়াচ্ছে, বলে, ওমর আর খেজুর গাছ আমি নিব না, ওকে দিয়ে দাও। ওমর বলে, না ইহুদি, এই দাঁড়াও, এই খেজুর গাছ তোর, তুই খেজুর গাছ তুই দখল করে নেগা। এত বড় স্পর্ধা, বেঈমান, আমার রাসূলের বিচারকে অমান্য করে এখানে এসেছে। বাপজি আমার সোনা নানেরা, সে কিন্তু শুধু কলেমা পড়েছিল সেই ব্যক্তি। আল্লাহ রাসূলের কানে গিয়ে খবরটা গেল যে আপনার উপর একজন কলেমা পড়া লোক, তাকে উমার জবাই করে দিয়েছে। ঘটনা সব শুনলে গোটা আরব বাপজি তোলপাড় চলছে। আমার রাসূল বলেন, ওগো সাহাবারা, আজ থেকে শুনে নাও, ওমরকে শুধু ওমর বলবা নাও, ওমরকে ফারুক বলবাও। ওমর আমার হক আর বাতিলের পার্থক্যকারী, বলুন সুবহানাল্লাহ। সেই উমর ইহুদির হাত দুখানা ধরে বলেছিল, ভাই ওমর বাতিলের কাছে মাথা নত করা বান্দা নয়, কিন্তু পরিস্থিতি আলাদা হয়ে গিয়েছে। আল্লাহর নবী তোমার হাত দুখানা ধরে ক্ষমা চাইতে বলেছে। ওরে ইহুদি ভাই, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। ইহুদি বাপনি মাথা ইশারা করে দিল, বলল, ক্ষমা করে দিলাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সোজা বাপজি আপনার নয়, নবী যে ওমর নয়, উসমান গনিকে বলে, জামাই উসমান গনি, বাড়িতে গিয়ে তুমি 25 কেজি খেজুর নিয়ে এসো। 25 কেজি খেজুর নিয়ে আসলেন। আল্লাহর দরদি নবী আমার 20 কেজি খেজুর ইহুদিকে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইহুদি ভাই, তোমার গণনার মধ্যে ভুল রয়েছে। আজ 1 2 3 4 করে 10 দিন হতে চলো, 10 দিনও পার হয় নাই রে ভাই। এই নাও 5 টাকার পরিবর্তে 20 কেজি খেজুর তুমি নিয়ে নাও। ইহুদি ব্যাগটা ধরে নিলাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দরদি নবী আমার 5 কেজি খেজুর হাতে নিয়ে আর উপর ইহুদের হাত দুখানা ধরে বলেছিলেন, ইহুদি ভাই, আমার ওমর আবেগে থাকতে না পেরে তোমাকে মেরেছিল রে ভাই, তাই আমি ওমরের হয়ে তোমার কাছে ক্ষমা চাই। দয়া মেহেরবান করে ওমরকে ক্ষমা করে দাও। আর এই তোমার যে আঘাত লেগেছে তার বিনিময়ে তার পরিবর্তে আরো 5 কেজি খেজুর দিলাম নাও। ইহুদি বাপজি থাকতে পারলো না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি আকলাক ব্যবহার দেখে বাবা আর থাকতে না পেরে খাজুরগুলো নবীর পায়ে তলে রেখে দিও। নবীর পা দুখানা ধরে বলেছিল, নবী গাও, আমি আমি অনেক অন্যায় করেছিলাম, আপনার কাছে জেনে শুনে আমি আপনাকে গালিগালাজ করেছিলাম। ও নবীজি,
আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য আপনি সত্য নবী না মিথ্যা নবী এটা জানার জন্য নবী গাও দা মেহেরবান করে আপনি ক্ষমা করে দেন আর আপনার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ একটু গভীর রাত্রে পড়ে নি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা तौहीद का डंका आलम में तौहीद का डंका आलम में बजा दीवा कमले अला आकाने हक ला इलाहा इल्लल्लाह भाई लज्जा करे एकटू पड़े नी ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम बापजी সেই ইহুদি ঈমান এনেছিলেন আল্লাহ রাসূলের সাহাবা উমর বলছেন নবী গো সেই দিনের পর থেকে আর তো কেউ মারতে পারেনি আপনাকে বলে না উমর তারপর থেকে আর বেঈমানরা আমাকে তোমার সামনের মারতে পারেনি বাপজি আমার সোনা লালেরা এ রাসূল 63 বছর ধরে বাপজি নয় 23 বছর বাপজি উম্মতের জন্য এত কাঁদা কেঁদেছিলেন আল্লাহ রাসূল এখনো বাপজি রওজাতুল মানওয়ারায় সবুজ গম্বুজের তলে রাসূল এখনো উম্মতি করে কাঁদছেন বলুন আলহামদুলিল্লাহ নবী এখনো কাঁদছেন আমরা হয়তো বাপজি বুঝতে পারি নাই যারা হাজী সাহেব হজ করতে যায় সবাই নয় হাত কাটা ইমাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নদিয়া জেলার বাপজি একটা হাট গোবিন্দপুর গ্রামের বিখ্যাত একটা বক্তা ছিলেন তার এই বাম দিকের হাতটা গোড়া থেকে বাপজি ছিল না সেই সময়কার দামি বক্তা তিনি বেলডাঙ্গা সুরুলিয়া মাদ্রাসায় প্রতি বছর ওয়াজ করতে আসতেন উনি তনি জালসায় বলছিলেন রাসূলুল্লাহ জিন্দা আছে আর আমরা হাদিসে পড়েছি ইন্নাল্লাহা হাররামা মিনাল আজদাসিল আম্বিয়া ফানাবিয়ুন হাইয়ুন ইউযাকুর যারা নবী রাসূল হয় তাদের জন্য বাপজি মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীরকে খাওয়া হারাম করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় ফাহাইয়ুন তারা কবরে জিন্দা পায়ুরুজাকুন এবং তারা কবর রুজি পর্যন্ত খায় আল্লাহ রাসূলকে উনি বলছিলেন আমি হজ করতে গিয়ে উনি কয়েকবার হজে গিয়েছিলেন হজ করতে গিয়ে রাসূলুল্লাহকে আমি সালাম দিয়েছি এবং নবীজির সালামের উত্তর আমি কবর থেকে আমি অপর থেকে কান থেকে শুনতে পেয়েছি উনি বলছিলেন এবং কয়েকবার তিনি আল্লাহর উপর কসম খেলেন আল্লাহি কসম আল্লাহি কসম বলার পর বললেন যে আমি তার সালাম শুনেছি রাসূল এখনো কাঁদছেন বাপ নবী আমার জিন্দা অবস্থাতেও কেঁদেছে হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে সাহাবাদেরকে নিয়ে বাপজি বক্তব্য দিয়েছিলেন মসজিদে নববীতে সাহাবারা বলছিলেন আমাদের দিকে তাকিয়ে থেকে নবী কথা বলছিলেন আমরা নবীর দিকে তাকিয়ে থেকে কথাগুলো শুনছিলাম হঠাৎ করে দেখলাম নবী আমাদের দিকে তাকালেন না নবী আকাশের দিকে এইভাবে উঁচু করে তাকাতে লাগলেন আমি মাওলানা ইউসুফ যদি আমি অপর দিকে একইভাবে তাকিয়ে থেকে আপনারা ভাববেন তো ইউসুফ সাহেব অপর দিকে কি ব্যাপার কি দেখছে আর ঠোঁট যদি লড়ায় তাহলে ভাববেন যে কার সাথে কথা বলছে সাহাবারা বলেন আমরা দেখলাম আল্লাহর নবী আকাশে দেখেছে যেন সালামের উত্তর দিলেন দরদি নবীকে জানে কেউ যেন সালাম দিল রে বাবা হাদিস শরীফে পাওয়া যায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সম্রাট জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীজিকে বাপ যে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী যে সালামের উত্তরখানা দিলেন সাহাবারা বলেন আমরা আকাশের দিকে তাকালাম কাউকে দেখতে পেলাম না কারণ বাবা ফেরেশতাকে আমরা দেখতে পাই না ভাই
কিন্তু নবী বলেছেন প্রকৃতি যদি বাপজি সাহাবা ওয়ালাও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি ঈমান হয়, ফেরেশতাকে মানুষে যে দেখতে পাবে না তা নয়, দেখতে পেতে পারে। কিন্তু সেদিন সাহাবারা বলেন আমরা কেউ কাউকে দেখতে পেলাম না, কিন্তু দেখলাম নবী কার সঙ্গে যেন ঠোঁট লড়ে লড়ে আকাশের দিকে কথা বলছিলেন। দরদে নবী বলেন ভাই জিবরিল, তুমি প্রথম আসমান থেকে কেন আমাকে সালাম দিলে বলো? দরদে নবী আমার ডাক দিয়ে বলে জিবরিল ভাই কেন তুমি সালাম দিলে বলো? বলে নবী গো আপনি আমার ডান হাতের দিকে তাকান। আল্লাহর নবী জিবরিলের ডান হাতের দিকে তাকালেন। দরদে নবী আমার ডাক দিয়ে বলে জিবরিল ভাই আমি তোমার ডান হাতে আমি তাকালাম, বলো কি বলতে চাও? জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন হুজুর ডান হাতে আপনি কি দেখতে পাচ্ছেন? বলে জিবরিল কয়েকটা ঘরের দরজার ছবি দেখতে পাওয়া যায়। জিবরিল বলে হুজুর গনে বলুন কটাও? আল্লাহর নবী তাকে থেকে বললেন 1 2 3 4 করে। বাবা নবী যে বলুন 7টা দরজাও। জিবরিল বলেন হুজুর জান্নাত কটা? বলে জান্নাত হচ্ছে 8টা। জাহান্নাম কটা? বলে জাহান্নাম হচ্ছে 7টাও। আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী বললেন আমি 7টা দরজার ছবি দেখতে পাচ্ছি। জিবরিল বলে হুজুর এই 7টা দরজা আছে জাহান্নামের দরজা। আল্লাহ রাসূল বলেন ওরে জিবরিল ভাই 7টা জাহান্নামের দরজা কেন তুমি আমার কাছে নিয়ে এসেছো বলো? আমাকে কেন দেখাতে এসেছো বলো? বলো হুজুর আমার আল্লাহ পাঠিয়েছে আপনার কাছে। প্রথম দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে জাহান্নামে। দ্বিতীয় দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে জাহান্নামে। এটা আপনাকে দেখানোর জন্য আমাকে পাঠিয়েছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ নবী আমার ডাক দিয়ে বলেন জিবরিল ভাই তাড়াতাড়ি বলো প্রথম নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি জাহান্নামে যাবে বলো? জিবরিল বলে হুজুর প্রথম দরজা দিয়েও হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত দানিয়েল আলাইহিস সালাম, হযরত শীশ নবী আলাইহিস সালাম, এইভাবে বাপজি বেশ কয়েকটা নবী রাসূলের নাম করলেন। ডাক দিয়ে বলেন হুজুর এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা এই প্রথম কারণ দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। ভাই আর কয়েক মিনিট বসি, রাত্রি অনেক গভীর হয়ে গিয়েছে, প্রায় 1টা বাজতেছিল। মানুষ ধৈর্যের আপনার বাইরে হয়ে যাচ্ছে মানুষের, যেহেতু আবার ফজরের নামাজ আছে, যেহেতু এখনো বাপজি আমাদের সামনে ফজরের নামাজ। আরেকটু বসে ভাই, আরেকটু বসে দিয়ে আখিরি দোয়া নিয়ে সবাই বাড়ি যাবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন জিবরিল ভাই দ্বিতীয় দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে বলো? ডাক দিয়ে বলেছিল হুজুর দ্বিতীয় দরজা দিয়ে হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম, হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, এইভাবে বাপ যারও অনেকগুলো কয়েকটা নবী রাসূলের নাম করলেন। বললেন হুজুর এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা 2 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। 3 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে বলো জিবরিল ভাই? বলে নবী গো হযরত লূত নবী আলাইহিস সালাম, হযরত নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম, এইভাবে বাপ যে নাম করলেন। এসব নবীদের এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা 3 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর মায়ার নবীর কাছে বাবা জিবরিল 3 4 5 6 করে পর্যন্ত বললেন 7 নাম্বার দরজা বাকি আছে। দরদি মায়ার নবী ডাক দিয়ে বলুন গো জিবরিল ভাই বলো বলো
7 নম্বর দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলো? হযরত জিবরিল আলাইহিস সালাম কথা বলেন নাই। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই তাড়াতাড়ি বলো 7 নম্বর দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলো? জিবরিল কথা বলে নাই, শুধু ফেলফাল করে নবীর দিকে চেয়ে আছে। আল্লাহর নবী বলেন, আমি জিবরিলের চোখের দিকে তাকালাম, দেখলাম তার দুই চোখের কোনা দিয়ে বাপজি পানি ঝরতেছিল। আল্লাহ দরদি নবী বলেন, জিবরিল ভাই তোমাকে আমি 1 2 3 4 করে 7 নম্বর পর্যন্ত নয় 6 নম্বর পর্যন্ত নাম করতে শুনলাম, তোমার চোখ দিয়ে পানি ঝরে নাই। ওরে জিবরিল ভাই 7 নম্বর দরজা নবীর নাম না করে তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে, কেন কাঁদতেছো তুমি বলো? হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হুজুর 7 নম্বর দরজার নামটা বলতে কষ্ট পাই। আল্লাহর দরদি নবী বলেন, না জিবরিল ভাই কষ্ট পেও না, তাড়াতাড়ি বলো। বলে নবী গো 7 নম্বর দরজা দিয়ে হযরতে ও নবী যে আপনার কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা আপনার সুন্নাত অনুযায়ী চলবে না, তারা আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চলবে না। নবী গো সেই সব লোকেরা আপনার উম্মত হবে এক শ্রেণীর বেঈমান, তারা 7 নম্বর দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূলকে কথাটা বলে জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন। নবী অঝর নয়নে বাপজি কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বাপজি রাসূলুল্লাহ বাড়ির দিকে চলে গেলেন। সব সাহাবারা বলে, রাসূলকে ডেকো না, নবী আঘাত পেয়েছে, নবী ঠিক চলে আসবে। ভাই বিশ্ব নবী আমার 3 দিন ধরে এসেছিলেন না মসজিদে। 3 দিন পর 4 দিনকার দিন রাসূলের বন্ধুরা আবু বকর বাড়িতে গিয়ে নাই, রাসূলের বাড়িতে আবু বকরকে ডাক দিলেন। রাসূলের ডাকা সাড়া পেলেন না, নবী উত্তর দেয় না। নবীর কলিজার টুকরা বিটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সালামের উত্তর দিয়ে বেরিয়ে এসে বললেন, ওগো আমার আব্বার বন্ধুরা, আমার আব্বা কই? আমার আব্বা 4 দিন হতে চলো বাড়িতে আসে নাই। আবু বকর তিনি কাঁদতে লাগলেন, বলে আমার মনে হয় রাসূল আর জিন্দা নাই। বাপজি সেই নবী আমাদের গুহার ভিতরে বাপজি 3 দিন ধরে কেঁদেছিলেন, শুধু উম্মতি করে। জিন্দা অবস্থায় নবী বলেছিলেন, ওগো আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি সহ্য করতে পারবো না, আর আমি তোমার নবী জান্নাতে যেতে পারবো না। লাস্টে সাহাবারা বাপজি কেউ রাসূলুল্লাহকে তুলতে পারে নাই। তার বিটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এসেছিলেন। সাহাবারা জানতেন নবী তার বিটিকে খুব ভালোবাসতেন, ফাতেমাকে। এটা হাদিসে এসেছে, আপনার নারী আর পুরুষের মধ্যে থেকে একটা মানুষের যদি ছেলে মেয়ে থাকে, বেটা ছেলে চেয়ে বাপজি বিটি মেয়েটাকে বাপজি বেশি ভালোবাসা, এটা হচ্ছে নবীর সুন্নাহ। কিন্তু আজ বাপজি উল্টো হয়ে গিয়েছে। আজ আমরা মেয়ে হলে বাপজি মনটা খারাপ হয়, মেয়েদেরকে বেশি ভালোবাসি না, যে অনেক টাকা লাগবে বলে বিয়েতে। আমরা বেটা ছেলেকে দেখে ভালোবাসি। বেটা হলে বাপজি 20 কেজি মিষ্টি বিলায়, আর বিটি হলে বাপজি 1 কেজি মিষ্টি দিতে চাই না লোককে আনন্দ করে। এটা আমাদের চরম বাপজি অন্যায়। রাসূল বিটিদেরকে ভালোবাসতে, আল্লাহ নবী এত ভালোবাসতেন, কিতাবে লিখেছে নবীর 4 বেটা বাপজি ইন্তেকাল করেছিল ছোটবেলায়। নবী একটা বেটার জন্য কাঁদেনি, কিন্তু রাসূলুল্লাহ তার বিটির জন্য বাপজি কেঁদেছিলেন। তাই অনুরোধ করব বাপজি, আমি আপনাদের সকলকে বলবো, সে রাসূলের বিটি ফাতেমাতুজ জোহরা তিনিও এসে ডেকে বাপজি রাসূলকে উঠাতে পারলেন না। লাস্টে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, হে নবী আপনি কাঁদবেন না। ইয়ারফাউ রাসাকা, নবী আপনি মাথা তুলুন। আপনার যারা প্রকৃত উম্মতি হবে তারা একটাও জাহান্নামে যাবে না, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আপনাকে মাকামে মাহমুদ বলে একটা জায়গা দেওয়া হবে, যে মাকামে মাহমুদ আদম নবীকে দেওয়া হবে না, ঈসা নবীকে দেওয়া হবে না, দাউদ নবীকে দেওয়া হবে না, মুসা আলাইহিস সালাম কোন নবীকে দেওয়া হবে না, শুধুমাত্র আপনাকেই দেওয়া হবে। আপনার জন্যই বরাদ্দ করা হয়েছে। বাপজি আমার সোনা লালেরা, রাসূল বলেন ওটা কি হবে? বলে সে মাকামে
মাহমুদে বসে থাকবেন, আপনার সামনে দিয়ে জাহান্নামীরা জাহান্নামে যাবে, আপনার উম্মাতিকে দেখে আপনি চিনতে পারবেন। তখন নবী যতবার ওই মাকামে মাহমুদে বসে হাতখানা ধরে আপনি বলবেন আল্লাহ একে জান্নাতে দাও, আল্লাহ ততবারই আপনার দোয়াকে কবুল করে নিয়ে জান্নাতে দিবে। বলুন সুবহানাল্লাহ। এই ছিল সেই রসুল। তাই বাপজি, সেই রসুলকে বাপজি ভালোবাসতে হলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। মাদ্রাসা জালসা আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট বাপজি দান দিয়েছেন মাদ্রাসায়। মা বোনেরা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছেন। আমি মা বোনদেরকে বলবো, মা বোন, আমার পূর্বেকার বক্তা আমাদের হুজুর মা বোনের সম্পর্কে উনি আলোচনা করছিলেন, শেষের দিকে শুনছিলাম। আমিও মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা যারা বিবাহিতা মা বোন তাদেরকে অনুরোধ করবো আপনারা স্বামী সেবা করবেন, পর্দায় থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর বাপজি স্বামীর খিদমত করার কথা বলা হয়েছে, এসবগুলো করলে মেয়েদের জন্য রব্বুল আলামিন